আমার মেয়েরা ছিল অনেকগুলো, তারা যে কোথায় চলে গেল আমি রয়ে গেলাম। সবার না মেজাজ অটোমেটিক বিগড়ে যেত। কারণ কি? এনভায়রনমেন্ট। যে আসেন আসেন আপা, শর্ট শর্ট শর্ট, আসেন আসেন আসেন। আর ওই যে ব্যাচেলার পয়েন্ট ধৈর্যের প্রতীক, ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমাদের সব ছোট ছোট ভাইগুলো বড় হয়ে গেছে। পলাশ স্বীকৃত যে সে বাংলাদেশে একজন সুপারস্টার। ব্যাচেলার পয়েন্ট আমার কাছে একটা ধৈর্যের প্রতীক। 7টি বছর বাংলাদেশে কোন ধারাবাহিক আমার মনে হয় ব্যাচেলার পয়েন্টের মতো এত জনপ্রিয়তার সাথে এই 7 বছর টিকে থাকেনি, এবং পারফর্মার সবাই আমরা আছি। আর ব্যাচেলার পয়েন্টের শুরুটা আপনারা দেখেছেন। একটু বলি যে তখন নিকেতনের ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা শুটিং করতাম। প্রথমেই আমার আতঙ্ক ছিল যে ওই ফ্ল্যাটে ওয়াশরুম মাত্র 2টা, খুবই নোংরা অবস্থায় থাকতো। আমরা খুব প্রতিকূল অবস্থায় শুটিংটা শুরু করেছিলাম। তখন কাজল আরিফিন আমি খুব ছোটই ছিল আমার দৃষ্টিতে, আর সবাই তো অনেক ছোটই ছিল। পলাশ ছোট ছিল, শিমু তখন ছিলই না। তো তখন আমার মেয়েরা ছিল অনেকগুলো, তারা যে কোথায় চলে গেল আমি রয়ে গেলাম। তো তখন দেখতাম যে সবার না মেজাজ অটোমেটিক বিগড়ে যেত। কারণ কি? এনভায়রনমেন্ট। মানে ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা এতজন, ওখানে সেট হচ্ছে, রেস্ট করার জায়গা নেই, কিছু নেই, কি একটা অবস্থার মধ্যে দিয়ে শুটিং। সেই ব্যাচেলার পয়েন্ট এখন এমন একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ, যে এখন মনে হয় এসির মধ্যে বসে আমরা মনে হচ্ছে বিশাল কোন একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসবাস করছি এমন লাগে, আমার নিজের কাছে এমন লাগে আর কি। এত যে আসেন আসেন আপা, শর্ট শর্ট শর্ট, আসেন আসেন আসেন, মানে দিনে 10টা 9টা সিন করতে হবে এমন তারা নেই, কিছু নেই। আর ওই যে ব্যাচেলার পয়েন্ট ধৈর্যের প্রতীক, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আরিফিন অমি, কিন্তু তিনি হতাশ হননি, নিরাশ হননি, তিনি অবিচল অনড় থেকেছেন। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্ট যে শুধুমাত্র সুনাম অর্জন করেছিলেন তা না, উনি অনেক গালিও খেয়েছেন, কিন্তু উনি একটুও মন খারাপ করেননি। আমি অবাক বিস্ময়ে অমির দিকে তাকিয়ে থাকতাম যে তার এত ধৈর্য হলো কিভাবে। মানে সে কি কোনো মেডিটেশন করে? প্রতিদিন জিজ্ঞেসও করতাম মাঝে মাঝে। তো আমি বড় হয়েও তার কাছ থেকে শিখি যে কিভাবে ধৈর্য ধারণ করে সততার সাথে একটি সিরিজ 7 বছর জনপ্রিয়তার সাথে সেটি পরিচালনা করা যায়। তো ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমাদের সব ছোট ছোট ভাইগুলো বড় হয়ে গেছে এবং তুমুল জনপ্রিয় হয়ে গেছে। আমি এখানে আসার সময় দেখলাম যে আমাদের শিমুল ফোনে তার সঙ্গে যেন কমিউনিকেট করার চেষ্টা করছে, তখনই দেখলাম যে 4-5 জন এসে শিমুলের সাথে বিশাল বড় স্টারের মতো ছবি তোলা শুরু করলো, বিশাল বড় স্টারের মতো। আমি পলাশের কথা বাদই দিলাম। পলাশ স্বীকৃত যে সে বাংলাদেশে একজন সুপারস্টার, আমাদের পলাশ, জিয়াউল হক পলাশ। আমাদের যে ডিজিটাল পার্টনার আছে মঞ্জু ভাই, অনেক অনেক ধন্যবাদ নতুন করে ব্যাচেলার পয়েন্টকে ওন করার জন্য। আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। যারা আছে আমার চাইতে যারা আছে প্রত্যেকেই অনেক ছোট, প্রত্যেকের অনেক ভুল ত্রুটি হবে, ক্ষমা করবেন। আর আমি একটা রিকোয়েস্ট করব আমার ব্যাচেলার পয়েন্টের সহকর্মীদের প্রতি, যে আপনারা যারা অনেক বড় সুপারস্টার হয়েছেন, যারা অল্প একটু সুপারস্টার হয়েছেন, যারা অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হয়েছেন, তারা অনেক বিনয় প্রকাশ করবেন। কারণ আমি জানি যে ব্যাচেলার পয়েন্টের সুনাম কিন্তু অনেক, তো আপনারা অনেক বিনয় প্রকাশ করবেন। সেই ক্ষেত্রে আমাদের ব্যাচেলার পয়েন্টের শিল্পীদের সম্মান আরো বাড়বে।